আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, কেমন আছেন? ভালো আছেন? আমি সৌদি আরব রিয়াদ থেকে বলতেছি। আমার জেলা হচ্ছে নোয়াখালী, মাঝদি শহরে আমার জন্ম। আমি বলতে চাই, কুমিল্লাবাসীকে নিয়ে কিছু কথা বলতে চাই। কুমিল্লার ওই যে একটা ফাঁড়া আছে না, টিফু টিফু আসলে আমি একটা কথা বলতে চাই। কুমিল্লার ভাই বাদাররা, মা বোনেরা, বাবারা, বাবার বয়সী যারা আছেন, মার বয়সী যারা আছেন, সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলতেছি এবং আমাদের নোয়াখালীবাসীদেরকে নিয়েও কথাটা বলতেছি। দেখেন ভাই, বিভাগ নিয়ে কিন্তু আজকে 1 মাস পর্যন্ত কুমিল্লা নোয়াখালী বিভাগ নিয়ে কথাবার্তা হইতেছে, চলতেছে। আমাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হইতেছে কথা কাটাকাটি নিয়ে। এর আগে কিন্তু আমরা সবাই এক ছিলাম, একে মায়ের সন্তান ছিলাম। যখন কোনো একটা প্রসঙ্গ নিয়ে উঠে, সংসারে কোনো একটা কথা নিয়ে টুকিটাকি ভেজাল হয়, তখন বিভিন্ন রকমের কথাই হয়। তো আমরা চাই না যে একটা বিবেক নিয়ে মানুষে এলাকা এলাকা কিলাকিলি ফাড়াফাড়ি, আমরা আসলে কিন্তু এগুলা চাই না। এগুলা ইসলামে যায় না, বুঝছেন? মুসলমান হিসাবে এটা ঠিক না। তো নোয়াখালীর ভাই বাদারদেরকেও বলতেছি, আপনারা কারো সাথে খারাপ আচরণ করবেন না, ভালো একটা আচরণ করেন। দেখেন ভাই, হেরাও মানুষ, আমরাও মানুষ। হেরাও মুসলমান, আমরাও মুসলমান। আমরা মানুষ হয়ে মানুষের ক্ষতি করব কি জন্য ভাই? আর কুমিল্লাবাসী কিছু ভাইদেরকে, ভাই বোনদেরকেও বলতেছি, আপনারা ভাই লিমিট ছাড়া কিছু ব্যবহার করেন। এই যে টিকটকার বাইরে আছে, টিকটকার আফুরে আছে, ওই যে একটা সাংবাদিক আছে টিফু, বেশি টিফু বাড়াবাড়ি করতেছে, নোয়াখালী মানুষকে তুচ্ছ করে ব্যবহার করে। আর টিকটকার কিছু আফুরে আছে, টিকটকার কিছু ছোটোখাটো ব্লগার বাইরে আছে, এরা নোয়াখালীকে খুব ছোট করে কথা বলে। ভাই দেখেন, আজকে মরলে কালকে 2 দিন কোথায় থাকবে আপনার বিভাগ? কোথায় থাকবে আপনার কুমিল্লা, নোয়াখালী, এগুলো কোথায় থাকবে ভাই? যাওয়ার সময় তো কেউ নিয়ে যেতে পারবে না। কেউ কাউকে মনে কষ্ট দিয়ে কোনো লাভ আছে বলেন? কোনো লাভ নাই। তো আমরা যতদিন বাঁচি থাকবো, আমরা মিলেমিশে থাকার চেষ্টা করব। খেলার মাঠে কিন্তু খেলতে গেলে সবাই জিতে না ভাই। একদল হারতে হয়, একদল জিততে হয়, এটা মানে নিতে হবে। যদি বলেন যে 2 দলে জিতবো, তাহলে ভাই দুনিয়াটা চলবে না ভাই। খেলার ম্যাচটায় ধ্বংস হয়ে যাব। খেলার কোনো পক্ষে চেষ্টা করবো জিতবার লাগে, কোনো পক্ষে হারার চিন্তা কর না। হারার চিন্তা নিয়ে কেউ মাঠে নামে না, বুঝছেন? তো বলতে চাই, হয় নোয়াখালীর যদি যোগ্যতা থাকে নোয়াখালী বিভাগ নিবে, যদি কুমিল্লাতে যোগ্যতা থাকে কুমিল্লা নিবে। এগুলা নিয়ে তো আমরা বিবাদ করার দরকার নাই ভাই, বুঝছেন আমি কি বলছি? আহ, এই যে টিফু নামের একটা লোক আছে আপনাদের এই কুমিল্লা জেলাতে, এই টিফু আপনাদেরকে কুপরামর্শ দিয়ে উল্টাপাল্টা কথা বলে আপনাদেরকে এই যে মিছিল মিটিং করাইতেছে। আমি বলতেছি, আমার কথাটা আপনারা শুনেন, কুমিল্লাবাসী। দেখেন, এই যে ইন্ডিয়াতে ওই যে একটা হিন্দু সাংবাদিক আছে না, একটা হিন্দু সাংবাদিক কিন্তু উল্টাপাল্টা প্রশ্ন করে ইন্ডিয়াতে একটা যুদ্ধ সৃষ্টি করছে। ইন্ডিয়ার লগে বাংলাদেশের লগে একটা বেজাল লাগাই দিচ্ছে, বেজাল সৃষ্টি হয়েছে। ইন্ডিয়াতে সরকার দুয়েবেলা কত রকম একটা বেজাল সৃষ্টি করছে। এই যে হিন্দু একটা সাংবাদিক আছে, ওই সাংবাদিক সেম কুমিল্লাতেও ওই সাংবাদিক হচ্ছে টিফু। এই টিফু উস্কানিমূলক কথাবার্তা বলে, মানুষের সাথে কথাবার্তা বলি, কুমিল্লা নোয়াখালীর সাথে একটা বেজাল সৃষ্টি করছে, ফেতনা সৃষ্টি করে কুমিল্লার মানুষের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি করছে, নোয়াখালী মানুষের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি করছে। সৃষ্টি করে এরা চাইতেছে এদের ফলোয়ার বাড়ানোর জন্য, বুঝছেন? ফলোয়ার বাড়ানোর জন্য, এদের কেরিয়ার গড়ার জন্য। দেখবেন একটা সময় আসবে এদের কেরিয়ার শক্ত হয়ে গেছে, আপনারা জনগণ মাঝখানে পড়ে আছেন। আপনাদের জেলা নিয়ে এক সময় আসবে, দেখা গেছে কথা বলবে না এরা। এরা সাংবাদিক, এরা সাংবাদিকতা করে, এরা মিথ্যা কথা বলে বেশি। যদি হয় ছেলে হয়েছে, বলবে কি 8-10টা মেয়ে হয়েছে, বুঝছেন? সাংবাদিকেরা প্রত্যেকটা কথায় মিথ্যা কথা বলে। কোনো একটা রিপোর্ট যদি আসে, একটা মানুষ মারা গেছে, যদি একটা জায়গা থেকে প্রশ্ন আসে বা ফোন আসে, একটা মানুষ মারা গেছে, ওরা ওই জায়গায় আরও কিছু প্রশ্ন বানায়, বলে যে 2টা মানুষ মারা গেছে, 3টা মানুষ মারা গেছে, বিভিন্ন রকমের সমস্যা হয়েছে, পুরো এলাকা নিয়ে তোলফাল সৃষ্টি হয়েছে। এরা সবসময় মিথ্যা বলে, এদের কথাই মিথ্যা, বুঝছেন? সাংবাদিক বলতে মিথ্যা কথা বলে। তো আপনাদেরকে বলবো, আপনারা এর কথায় সাড়া দিবেন না, মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। আপনাদের প্রতি মানুষের অনেক ক্ষোভ। আপনাদের এই জেলার যে মানুষেরা, টিকটকেরা যে ধরনের আচরণ মানুষের সাথে করে, বুঝছেন?
ভাই দেখেন আমি আগে আপনাদেরকে একটা কথা বলছি, আপনারাও মানুষ আমরাও মানুষ, বিবেক নিয়ে কথা বলার আগে কিন্তু আপনারা আপনাদের মতোই চলছেন, আমরা আমাদের মতোই চলছি, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব ছিল না। এখন বিবেক নিয়ে কথা উঠার পরে কিন্তু মানুষের প্রতি মানুষের ক্ষোভ সৃষ্টি হয়েছে। আর ওই ফাঁড়াকে বলতে চাই, ওই ফাঁড়া নাকি বিশাল সমাবেশ করব। এই যে 4-5টা লোক নিয়ে সমাবেশ করছে, একটা ভিডিওতে দেখছি সমাবেশ করতেছে বৃষ্টির ভিতরে, একটা মার্কেটের মুখে দাঁড়ায় একটা ভিডিও দিছে, 4-5টা মানুষ নিয়ে সে সমাবেশ করতেছে। আরে টিপু ভাই তোমাকে বলি, দেখো আমাদের ওই যে কবিরহাটের কন্টেনার পাবেল আছে না, আর ফেনীর কুকুরের সেলিম আছে না, হেদের টিমে যে লোক কাজ করে, তারা হেদের টিমে তোমার এই প্রোগ্রামের চেয়ে আরও বেশি লোক আছে তাদের টিমে, বুঝছো? এই দুজনের টিমে আরও বেশি লোক কাজ করে। তুমি এই কয়জন মানুষ নিয়ে বিবেক নিবে না, বিবেক নেওয়ার চিন্তা ভাবনা করতেছো, মানুষকে খামাখা মানুষের চোখে কালার বানাইতেছো না? এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে কীভাবে মানুষকে নিয়ে সুন্দরভাবে চলবে ওগুলো চিন্তা করো। আর তোমার যে রুচি যে চিন্তা ভাবনা, মানুষকে ধোঁকা দেওয়া যে চিন্তা ভাবনা নিয়ে চলতেছ, এসব চিন্তা ভাবনা বাদ দাও। তুমি তো একটা রোহিঙ্গা, ওই যে চিটাঙ্গা ভাষায় একটা কথা আছে, একটা গালি দেয়, আমি আসলে আপনাদেরকে গালি দিতে চাইতেছি না, আপনারা মাইন্ড করবেন না, আমি তার ব্যবহারে অসন্তুষ্ট। বিশেষ করে এই যে টিপু নামে ছেলেটা সমাজের ভিতরে বেদল লাগাইতেছে, সমাজ ধ্বংস করার চিন্তা করতেছে, বুঝছেন? নোয়াখালী কুমিল্লার ভিতরে বেদল লাগানোর চিন্তা করতেছে, এই জন্য আমি তাকে বলতেছি, ওরও বঙ্গা সুদানে হওয়া বেশি চালাকি না হরিস, বুঝছো না? ভালো হয়ে যা ভালো হইতে টাকা পয়সা না লাগে, বুঝছো না?